হ্যালো শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি সেট নিয়ে কিছু এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আবারও সেট ও ফাংশন থেকে আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো শুরু করা যাক। 1 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সি ইকুয়াল টু সেট অফ ফাংশন, অর্থাৎ সি এর উপাদান দেওয়া আছে 1 2 3। তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত? আমরা জানি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, nটা কি এখানে? nটা হবে সি এর উপাদান সংখ্যা। কি হবে? উপাদান সংখ্যা। বুঝে গেছে? তাহলে আমার এখানে দেখো সি এর উপাদান সংখ্যা কয়টা রয়েছে। সি এর উপাদান সংখ্যা দেখো এখানে 1 2 3, তিনটি রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার যদি আমি 3 দিই তাহলে আমি কত পাবো বলো তো? তাহলে আমাদের আসে 8। ঠিক আছে, তাহলে আমাদের 1-এর গ নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে দেখো a ইকুয়াল টু সেট অফ a, মানে a এর উপাদান রয়েছে একটা এবং b ইকুয়াল টু সেট অফ 0। তাহলে a কার্তেশীয় গুণজ b এর মান নিচের কোনটি হবে? a কার্তেশীয় গুণজ b এর মান নিচের কোনটি হবে? এগুলো আমরা কিভাবে করি? a কার্তেশীয় গুণজ b। তাহলে a এর মান বসাও। a এর মান কত হবে? a কার্তেশীয় গুণজ b ইকুয়াল টু কত? 0। তাহলে এগুলোকে কিভাবে করে? জয়টা উপাদান থাকবে তো এটা উপাদানের সাথে পরস্পর সম্পর্ক যুক্ত হবে। তাহলে a এবং 0, এবং দেখো এগুলাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব এবং বাইরে আবদ্ধ করব আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। যখনই কার্তেশীয় গুণজ ব্যবহার করতে বলবে তখন ভিতরে হবে ফার্স্ট ব্র্যাকেট, বাইরে হবে সেকেন্ড ব্র্যাকেট। দেখি আমরা অপশনের মধ্যে কোনটা আছে। দেখো এখানে গ নাম্বার বলা হয়েছে, গ নাম্বার রয়েছে। আশা করি বুঝছো। ঠিক আছে, এবার দেখি আমরা 4 নাম্বার, 3 নাম্বারটাই। ঠিক আছে, 3 নাম্বারে আমাদের কি বলা হয়েছে দেখো তো। 3 নাম্বারে বলা হয়েছে যদি a ইকুয়াল টু এ বি হয়, অর্থাৎ a এর উপাদান সংখ্যা রয়েছে এ বি এবং b এর উপাদান সংখ্যা রয়েছে 2 আর 3 এবং c এর উপাদান রয়েছে 3 আর 4 হয়, তবে a কার্তেশীয় গুণজ b ইন্টারসেকশন c এর মান নিচের কোনটি হবে? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখনই ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন সেই কাজটার আগে করতে হবে। তাহলে b ইন্টারসেকশন c মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদান, যেটাতে মিল উপাদান রয়েছে। তাহলে b কোনটা? আবার এটা হচ্ছে b। ঠিক আছে, এটা b আর c কোনটা? এটা। তাহলে এদের মাঝে কমন উপাদান কোনটা রয়েছে? দেখো এখানকার 3 আর এখানকার 3। ঠিক আছে, তাহলে আমাদের কমন উপাদান পেলাম 3 কার মাঝে? তাহলে b ইন্টারসেকশন c ইকুয়াল টু কমন উপাদান পেলাম 3। এখন আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে? a কার্তেশীয় গুণজ b ইন্টারসেকশন c। ঠিক আছে, তাহলে a এর মান কত বলো তো? a এর মান দেওয়া আছে a b, আর b ইন্টারসেকশন c এর মান কত পেলাম? 3 পেলাম। তাহলে কার্তেশীয় গুণজ করতে হলে কি করতে হবে? প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত, তার মানে a এর সাথে একবার হবে আর b এর সাথে একবার হবে এবং ভিতরে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে a এর সাথে কমা 3 এবং b এর সাথে কমা 3, এবং সেগুলাকে যখনই কার্তেশীয় গুণজ করতে বলবে তখন সেগুলোকে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে দিব সেকেন্ড ব্র্যাকেট। আশা করি বুঝবা। ঠিক আছে, তাহলে আমাদের মান কি কি আসছে? a3 b3। দেখি আমরা কোথায় অপশন আছে আমাদের। আমাদের এখানেও গ নাম্বার রয়েছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হয়েছে যে a ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু 1 2 3 এবং c ইকুয়াল টু a ইন্টারসেকশন b। তাহলে আগে c এর মানটা বের করে নিই। a ইন্টারসেকশন b মানে কি? কমন উপাদান। তাহলে দেখো তো এখানে কি কোনো কমন উপাদান রয়েছে? a এর মাঝে কি কোনো কমন উপাদান আছে? a সেটের মধ্যে দেওয়া আছে a একটা, b একটা, c একটা, মানে হচ্ছে ইংরেজির লেটার দেওয়া আছে, আর b এ কি দেওয়া আছে? সংখ্যা দেওয়া আছে। তাহলে তো কোনো কমন নেই। তাহলে কি রয়েছে আমাদের? কমন না থাকলে সেটা হচ্ছে ফাঁকা। আর ফাঁকার পাওয়ার অফ সি কি হয়? অর্থাৎ ফাঁকার পাওয়ার অফ সি কি হবে বলো তো? কোনো সেট যদি একটা ফাঁকা হয় তাহলে এর পাওয়ার অফ সি হবে ওটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4-এরও গ নাম্বার। বুঝছো? আশা করি বুঝছো।
গ। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরে কি বলা হচ্ছে। 5 নম্বর অঙ্কে লেখা আছে যে এগুলো হচ্ছে ক্রোমোজোরের অঙ্ক। ঠিক আছে, ক্রোমোজোরের অঙ্ক অর্থাৎ বাইরে ফার্স্ট ব্র্যাকেট এবং তাদের মাঝখানে যদি কমা ব্যবহার করা হয় তাহলে সেগুলোকে বলা হয় ক্রোমোজোর। ঠিক আছে, ক্রোমোজোর মানে কি, মনে করো যে এখানে এ কমা বি, এই দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু 2 3 দিলাম। এটার ক্রোমোজোর মানে হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক। বুঝা গেছে? তাহলে এখানে সম্পর্কটা আসতো এ ইকুয়াল টু 2 এবং বি ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে দেখো 5 নম্বরে আমাদের সম্পর্কটা কি আসছে। 5 নম্বরে প্রথমটার জন্য প্রথমটা, তার মানে এটার জন্য এটা, আর আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 2a 1 নম্বর সমীকরণ দ্বারায়। আরেকটা আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দাঁড়াচ্ছে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাব না, ক্যালকুলেশন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, সব সময় অপশন টেস্ট করব। ঠিক আছে, তাহলে 5-এর অপশনে কি আছে, 4টা অপশন রয়েছে, তার মধ্যে আমি একটা অপশন টেস্ট করি। তো এখানে এক্স মাইনাস ওয়াই হবে, এই যে এক্স মাইনাস এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জায়গাতে এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে যদি আমি 2a পাই তাহলে ওটাই হবে আমার। ঠিক আছে, তাহলে অ্যান্সার। তাহলে দেখো 5-এর গয়ে কি বলা হচ্ছে, 5-এর গয়ে দেওয়া আছে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, তারপর মাইনাস এবং কি দেওয়া আছে বি মাইনাস এ, বি মাইনাস এ। দেখি তো আমরা অপশন টেস্ট করে দেখি, এ প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ। তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ মাইনাস প্লাস বি এবং মাইনাস বি কেটে যায়, তাহলে হচ্ছে আবার 2a থাকে। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ তো মিলছে। কোন কোন অপশানের জন্য, গ নাম্বার অপশানের জন্য। এবার খ নাম্বারের জন্য মিলে কিনা দেখি, অর্থাৎ 2 নম্বর সমীকরণের জন্য মিলে কিনা দেখি আমরা। 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এ তো আছে, এক্স এর মান বসাও, এক্স এর মান এখানে কি রয়েছে, এক্স এর মান এখানে রয়েছে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে কি রয়েছে প্লাস বি ইন্টু, এবার ওয়াই এর মান বসাই বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এইটা বসিয়ে আমরা সমাধানটা কি পাই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের এ বি আর এ বি বাদ, তাহলে আমাদের কি থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার। ঠিক আছে, এবার আমরা দেখব 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 হবে এবং 2√3 হবে এক্স মাইনাস ওয়াই, হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি। ঠিক আছে, এটাও আগেরটার মতো। তাহলে প্রথমটার জন্য প্রথমটা, ঠিক আছে, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই কোনটা বসালে আমাদের মান আসবে 4, এক্স এবং ওয়াই এর মান। অর্থাৎ অপশানগুলোতে দেখি, এই যে কমার আগ পর্যন্ত এটাকে বলা হয় এক্স এর মান, কমার পরে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়াই এর মান, প্রত্যেকটা তাই। তাহলে দেখো এখানে প্লাস রয়েছে, তার মানে এক্স প্লাস ওয়াই, তাই তো, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার 4 লাগবে। তাহলে আমি ক নাম্বার অপশান টেস্ট করব। ক নাম্বার অপশানে কি দেওয়া আছে, এক্স এর মান 2 প্লাস √3 প্লাস ওয়াই এর মান কি দেওয়া আছে 2 মাইনাস √3। তাহলে দেখো তো এই √3 আর এই √3 কেটে গেল, তাহলে আমার কত হলো, 4 হলো। ঠিক আছে, তাহলে আমার একটার জন্য ঠিক আছে। এবার
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2√3 হবে। এবার এক্স এবং ওয়াই এর মান এক্স মাইনাস ওয়াই সমান কি আছে বলো তো? এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস √3 মাইনাস, তাহলে ওয়াই এর মানটা কি দেওয়া আছে 2 মাইনাস √3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বলা হয়েছে যে ক্যালকুলেশন করা যায় 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস প্লাস √3। তাহলে 2 এর আগে প্লাস রয়েছে এবং 2 এর আগে মাইনাস রয়েছে, তার মানে 2 আর এই 2 কেটে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকে 2√3। বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে ক নাম্বার। দেখো এবার 7 নম্বরে কি বলা হচ্ছে, যদি a ইকুয়াল টু ab এবং b ইকুয়াল টু 2 3 এবং c ইকুয়াল টু 3 4 হয়, তবে b ইন্টারসেকশন c কার্তেশীয় গুণজ a এর মান নিচের কোনটি হবে? তাহলে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেটার কাজ আগে করতে হবে। বলেছি না যে ইন্টারসেকশন থাকলে কি করতে হবে? কমন উপাদানগুলো নিতে হবে। তাহলে b আর c এর কমন উপাদান কোনটা? এখানে রয়েছে 3, তাহলে b ইন্টারসেকশন c ইকুয়াল টু 3। ঠিক আছে, তারপর এই 3 এর সাথে এখন কার্তেশীয় গুণজ কার করতে হবে? a এর করতে হবে। তাহলে 3 এর সাথে কার্তেশীয় গুণজ করলে আমি কি পাবো? 3 এর সাথে কার্তেশীয় গুণজ করলে কি পাবো? a এর মান বসাও, a ইকুয়াল টু b, a কমা b। তাহলে হচ্ছে কার্তেশীয় গুণজ করো 3a 3b, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের অ্যান্সার ক নাম্বার হচ্ছে। আশা করি বুঝছো। এবার দেখো 8 নম্বরে কি বলা হচ্ছে। 8-এ বলা হয়েছে যে a ইকুয়াল টু 2 3, a ইকুয়াল টু 2 3 হলে a এর প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় করো। প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 n মানে কি উপাদান সংখ্যা, তাহলে এখানে a এর উপাদান সংখ্যা কয়টা রয়েছে স্যার? 2টা রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 মাইনাস 1 ইকুয়াল টু কত? 3। ঠিক আছে, এক কথায় তোমরা মনে রাখবা যে a এর উপসেট বের করবা, উপসেট থেকে একটা বাদ দিয়ে দিবা, তাহলে প্রকৃত উপসেট পেয়ে যাবা। এবার দেখো 9 নম্বরে বলা হচ্ছে যে a ইকুয়াল টু সেট অফ 0 এবং b ইকুয়াল টু সেট অফ 1 হলে a কার্তেশীয় গুণজ b সমান কত হবে? দেখো অপশন দেখে আমরা টেস্ট করার চেষ্টা করি। দেখো এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, তার মানে এটা বাদ। খ নম্বরে দেখো এখানেও ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, এটাও বাদ। গ নম্বরে দেখো কি বলা হচ্ছে, গ নম্বরে দেখো এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে কিন্তু বাইরে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, এটা বাদ। তার মানে ঘ নম্বরটাই আবার অ্যান্সার হবে। ঠিক আছে, 0 1। এবার 10 নম্বরে কি বলা হচ্ছে? 10 নম্বরে কি বলা হচ্ছে, এক্স ওয়াই ক্রোমোজোর ইকুয়াল টু এ বি, অর্থাৎ এক্স এর মান a এবং ওয়াই এর মান b। তাহলে কোনটা অ্যান্সার হবে? 10-এর ক, এক্স ইকুয়াল টু a, ওয়াই ইকুয়াল টু b। এবার দেখি আমরা 11 নম্বরে কি বলছে। 11 নম্বরে বলছে নিচের কোনটি ফাঁকা সেটের শক্তি সেট? ফাঁকা সেটের শক্তি সেট, মনে করো যে এ একটা সেট রয়েছে, এ সেট মানে হচ্ছে ফাঁকা, মানে তার কোনো মান নেই। তাহলে এটার পাওয়ার অফ এ মানে এ এর শক্তি সেট কি হবে? সেট অফ ফাঁকা। বুঝা গেছে? তাহলে আমাদের 11 কত অ্যান্সার আসছে? 11 গ। ঠিক আছে, এবার দেখো এখানে বারো নম্বরে দেখো, যদি এ ও বি দুইটি সেট হয় তাহলে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলো যে অশূন্য উপসেট আর কে এ থেকে বি
এ থেকে বি এর একটি কি বলা হয়? দেখো এই ধরনের এগুলাকে বলা হয়, মনে করো যে একটা নয় আরটা কীভাবে নির্ণয় করা হয়? আর সাবসেট এ ক্রস বি, এটাই বলা হচ্ছে। তাহলে এ আর বি দুইটা সেট, এবং এই দুইটা সেটের ক্রোমোজোমের মধ্য থেকে যে উপাদানগুলো, যে উপসেটগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আর, এবং তাদের একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাই বলা হয় হচ্ছে অন্বয়। তাহলে এটার নাম দেওয়া যায় অন্বয় অথবা সম্পর্ক। তাহলে দেখো ক নম্বরে হয়, খ নম্বরে হয়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? গ নম্বর। গ নম্বরে কি দেওয়া আছে? ক ও খ। এবার 13 নম্বরে কি বলা হয়েছে দেখো, 13 নম্বরে বলা হয়েছে যদি a ইকুয়াল টু 3 4, b ইকুয়াল টু 2 3 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y এর সম্পর্ক বিবেচনায় আনা হয়, তবে সংশ্লিষ্ট অন্বয়টি নির্ণয় করো। আমরা জানি যে অন্বয় নির্ণয় করার জন্য কি করতে হবে? দুইটি সেটের আগে ক্রোমোজোম বের করতে হবে, ঠিক আছে? দুইটা সেটের ক্রোমোজোমের মধ্যে দেখব যে এখানে x গ্রেটার দ্যান y, তার মানে x এর মান সবসময় বড় হবে y এর থেকে, x এর মান সবসময় বড় হবে y এর থেকে। তাহলে আমরা অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আমাদের দেখো এখানে অপশন দেওয়া আছে যে a সমান ছিল হচ্ছে 3 4 এবং b সমান কি ছিল? 2 3 2 3। তাহলে দেখো এখান থেকে কোনগুলা মিলতেছে? দেখো তো 3 তো 2 এর থেকে বড়, ঠিক আছে না? তার মানে x গ্রেটার দ্যান y, এটা মিললো। এটা তো 4ও তো 2 এর y এর থেকে বড়, তার মানে x গ্রেটার দ্যান y, এটাও মিলেছে। এটাও তো মিলে, দেখো তো x গ্রেটার দ্যান y না, অর্থাৎ x এর মানটা বড়, y এর মানটা ছোট, x এর মানটা বড়, y এর মানটা ছোট, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ক নাম্বারটা অ্যান্সার হবে। কিন্তু খ নাম্বারে দেখো কিন্তু এখানে দেখো আমাদের -3 এবং -4 কিন্তু অপশনের মধ্যে নেই, তার মানে এটা হবে না, ঠিক আছে? 14 নম্বরে বলা হয়েছে যে এ থেকে এতে একটি সম্পর্ক আর, এবং আর প্রপার সাবসেট এ কার্তেশীয় গুণজ এ হলে আর কে এ থেকে এ এর কি বলা হয়? আমরা জানি আর কে এ থেকে এ এর অন্বয় বলা হয়, ঠিক আছে? তারপর 15 নম্বরে যাই। 15 নম্বরে আবারও একই কথা, দেখো 15 নম্বরে এখানে কি বলা হয়েছে? 15 নম্বরে বলা হয়েছে যে এ সেট দেওয়া আছে 3 4, বি সেট দেওয়া আছে 2 3। তাহলে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y, অর্থাৎ x গ্রেটার দ্যান y, x এর মানটা y থেকে বড় হবে। দেখো এবার আমরা অপশন টেস্ট করি, অর্থাৎ ক নম্বরে দেখো x এর মান y এর থেকে বড়, x এর মান y এর থেকে বড়, তাহলে 4 2 এর থেকে বড়, 4 3 এর থেকে বড়, তাহলে আমাদের ক ক এবং দেখতে হবে যে এর উপাদানগুলা এ এবং বি সেটের মধ্যে রয়েছে কিনা, যদি থাকে তাহলে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে। কিন্তু দেখো খ নম্বরে দেখো, খ নম্বরে কেন হবে না স্যার? এই যে এখানে -3 -4 রয়েছে, কিন্তু এ এবং বি সেটের মধ্যে কি -3 -4 রয়েছে? না, নেই, তাহলে এটা হবে না। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছে দেখো তো, 3 2 4 2 4 3, ঠিক আছে? 3 2 4 2 4 3, অর্থাৎ দেখো এখানে অপশন দুইটা হয়ে গেছে, অর্থাৎ 15 ক এবং ঘ একই, তাহলে একই, কিন্তু বাট এখানে অন্যয়ের ক্ষেত্রে আমরা জানি যে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, কিন্তু এখানে তা দেওয়া হয়নি, তাই ঘ নাম্বারটা হবে না। গ নাম্বারটায় দেখো, গ নাম্বারে কি বলা হয়েছে? গ নাম্বারে বলা হয়েছে যে দেখো এখানে এর অন্যগুলোর উপাদান কি কি রয়েছে? -3 -2, তাহলে তো এ এবং বি সেটের মধ্যে -3 -2 উপাদান নেই, তার মানে এটাও হবে না, শুধুমাত্র ক নাম্বারটাই অ্যান্সার হবে। এবার দেখি 16 নম্বরে কি বলছে। 16 নম্বরে বলছে সি ইকুয়াল টু 3 4, ডি ইকুয়াল টু 2 5 হলে সি এবং ডি এর উপাদানগুলোর মধ্যে
এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই, তার মানে এক্স এর মানটা ওয়াই এর চেয়ে ছোট হবে, এক্স এর মানটা ওয়াই এর চেয়ে ছোট হবে এবং যে মানগুলো হবে সে মানগুলো অবশ্যই সি এবং ডি সেটের মধ্যে থাকা লাগবে। তাহলে দেখো তো এক্স এর মানটা ওয়াই এর থেকে ছোট, এটা ছোট, ঠিক আছে, এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 5, এটা হচ্ছে, কিন্তু এটা তো হচ্ছে না, এক্স এর মানটা বড় না ওয়াই এর থেকে, তার মানে এটা হবে না। দেখো খ নম্বরে যে দেখি, খ নম্বরে কি আছে, -3 -5, তাহলে তো -3 এবং -5 তো ওই সেটের মধ্যে নাই, তাহলে এটাও হবে না, ঠিক আছে। গ নম্বরে দেখো, গ নম্বরে কি বলা হয়েছে, গ নম্বরে বলা হয়েছে দেখো 3 5, অর্থাৎ এক্স এর মান তো ওয়াই এর চেয়ে ছোট, ঠিক আছে, 4 5, ঠিক আছে না, 4 5, এটাও তো এক্স এর মানটা ওয়াই এর থেকে ছোট, তার মানে আমাদের অ্যান্সার হবে গ। কত অ্যান্সার হবে? গ অ্যান্সার। ঘ হবে না, কেননা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া নাই, এটা বাদ। এবার দেখি 17 নম্বরে, 17 নম্বরে কি বলছে, সি ইকুয়াল টু 3 4, ডি ইকুয়াল টু 2 5 হলে সি এবং ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই এর সম্পর্ক বিবেচনায়, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর চেয়ে ছোট হবে। এক্স এর মানটা ওয়াই এর চেয়ে ছোট কোনটায় আছে? দেখো এক্স এর মান ওয়াই এর চেয়ে ছোট এখানে একটা আছে, এক্স এর মান ওয়াই এর চেয়ে ছোট না, এখানে বড় হয়ে গেছে, 5টা বড় ওয়াই এর থেকে, অর্থাৎ 4 থেকে 5 বড় না, তার মানে এটা হবে না, এটা তো হবে না, কেননা -5 তো ওই সেটের মধ্যে নাই। তারপর এখানে তো ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, তাই এটা হবে না। ঘ নম্বরে দেখি তো 3 5, এক্স এর মান 3, ওয়াই এর মান 5, তার মানে এক্স এর মান ওয়াই এর থেকে ছোট। 4 5, হ্যাঁ এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 5, তার মানে এক্স এর মান ওয়াই এর থেকে ছোট, তার মানে ঘ নম্বরটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এবার 18 নম্বরে যাই। 18 নম্বরে কি বলছে, 18 নম্বরে বলা হয়েছে যে দেখো সেট দেওয়া আছে একটা, এ সেটটা দেওয়া আছে 2 3 4 5 এবং বি সেটটা দেওয়া আছে 8 এবং 27, ঠিক আছে। তাহলে এ এবং বি এর মধ্যে উপাদানগুলোর মধ্যে এ কিউব ইকুয়াল টু বি কিউব এর সম্পর্ক বিবেচনা করো। তাহলে সেটা আমরা কিভাবে করব, এ কিউব ইকুয়াল টু বি কিউব, এখানে যখন দেওয়া আছে, অর্থাৎ মনে করো যে এখানে 2 3, ঠিক আছে, তাহলে এটাকে এ মনে করছি, এটাকে বি মনে করছি, ঠিক আছে। তাহলে এ এর মান বসিয়ে এ যে মানটা দেওয়া আছে সেই মানটার উপর যদি আমি কিউব দিই এবং বি এর মানটা যদি থাকে ওই সম্পর্কের মধ্যে, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার। দেখি তো আমরা 18 কয়ে দেখি তো, এ এর মান কত? 2, তাহলে 2 এর উপর কিউব দিলে কত পাই? 2 এর উপর কিউব দিলে কত পাই? 8, ঠিক আছে। তারপরে 9, 9 এর উপর কিউব দিলে কত পাই? 9 এর উপর কিউব দিলে কি 27 পাই? না, পাই না, এটা অনেক বেশি পাই, তাহলে এটা হচ্ছে না। তারপর দেখি তো আমরা এবার গ নাম্বারে দেখি, গ নাম্বারটাই দেখবো আমরা, গ নাম্বার অপশন টেস্ট করব। 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 8 পাই, ঠিক আছে। এটা 3 এর উপর কিউব দিলে কি 27 পাবো? হ্যাঁ পাবো, 3 এর উপর কিউব দিলে 27 পাওয়া যায়, তাহলে এটা অ্যান্সার হয়, ঠিক আছে। 19 নম্বরে কি বলা হয়েছে, 19 নম্বরে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 9 হলে এফ অফ 2 এর মান নিচের কোনটি, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 2x প্লাস 9, ঠিক আছে। তাহলে এখানে দেখো এফ অফ 2 এর মান বের করতে হবে, অর্থাৎ এক্স এর জায়গাতে শুধুমাত্র আমি 2 বসাবো, এক্স এর জায়গাতে 2 বসাবো, তাহলে 2 এর উপর কিউব মাইনাস 2 ইন্টু 2 প্লাস 9, তাহলে 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 মাইনাস 4 প্লাস 9 ইকুয়াল টু 8 আর 9 যোগ করলে কত হয়? 17, 17 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত পাবো বলো তো? 17 থেকে 4 বাদ দিলে 13। 19 নম্বরের অ্যান্সার এখানে কিন্তু অপশনে নাই, 19 নম্বরের অ্যান্সার হবে 13, অর্থাৎ ঘ নম্বরের এই জায়গাটায় যদি 13 থাকতো তাহলে এটা অ্যান্সার হতো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।